নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব করলার মুখরোচক দুর্দান্ত এক রেসিপি। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি চেটেপুটে খাবে, এটা আমি তোমাদের কথা দিলাম। করলার তেতো ভাব একদম থাকে না বললেই চলে যদি তোমরা এইভাবে রেসিপিটা বানাও। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি করলাগুলো কেটে নিচ্ছি, দুই ভাগ করে করলাটা কেটে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যেই করলাগুলোর বীজ হয়ে গেছে সেই বীজগুলো ফেলে দিচ্ছি, আর যেই করলার বীজ হয়নি সেইগুলো কিন্তু আর ফেলার দরকার নেই, এমনিতেই রান্না করে নেব। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি আগে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এরপর লঙ্কাগুলো প্রায় 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই ভাজা লঙ্কার স্মেলটা রান্নাটার সাথে কিন্তু বেশ ভালো লাগে। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। এখানে ঝালটা কিন্তু শুকনো লঙ্কারই হবে। বেশ দেখো একটু হালকা লাল লাল হয়ে গেছে, শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া মতো হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা দেওয়ার পর প্রায় 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। পোস্তটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরেই পোস্ত আর শুকনো লঙ্কাটা তুলে রাখলাম। এই রেসিপিটা যদি ছোট বাচ্চারা খায় বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা শুকনো লঙ্কার পরিমাণটা আরও কম করে নিতে পারো, বা শুকনো লঙ্কাটা না দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। তবে বন্ধুরা যদি বাচ্চারা করলা না খায় একবার হলেও কিন্তু এইভাবে রান্নাটা করে দিও। এখানে প্রথমেই কড়াই গরম করে আবারও আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরের সুন্দর একটা গন্ধ এসেছে, তারপরই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা করলা। করলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে প্রায় মিনিট 2-3 সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। কোনো রকম কালার আসবে না, খালি হালকা করে একটু ভাজা হয়ে যাবে। আর এই রান্নাটা করার সময় বেশিরভাগ সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করেই রান্নাটা করতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তবে একদম মিহি করে গুঁড়ো করিনি, ঠিক দেখো এইভাবে একটু দানা দানা রয়েছে। পোস্তটা বা লঙ্কাগুলোও কিন্তু একটু দানা দানা রয়েছে, এইভাবে করেই গুঁড়ো করে নিও। এইদিকে প্রায় 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটা কম লাগে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করলাটা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু দিয়ে আবারও মিনিট 2-3 নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে, আর এখনই ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। ঢাকা চাপা দিলেও কিন্তু তেতো ভাব চলে আসবে। এখন আমি লবণেরও ব্যবহার করছি না, লবণও কিন্তু পরে ব্যবহার করব। আগে আলু করলাটা ভাজা হয়ে যাক, তাহলেই তেতো ভাবটা কমে যাবে। এই দিকে নিয়েছি অর্ধেকটা টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 6-8 কোয়ার মতো রসুন, এগুলোকে কুচি করে নিচ্ছি। এইদিকে দেখো নাড়াচাড়া করতে করতেই হালকা করে একটু ভাজা হয়ে গেছে আলু আর করলাটা। তেলটা প্রথমে যতটা মনে হচ্ছিল এখনই দেখো বেশ অনেকটা কমে গেছে। তবে রান্নাটা করতে করতেই তোমরা বুঝতে পারবে যে তেলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এটুকু তেল কিন্তু লাগতোই, তবেই তেতো ভাবটা আসবে না আর খেতে বেশ ভালো লাগবে। লবণ ছাড়াই গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করতে করতে একটা আলু তোমাদের আমি চেপে দেখিয়ে দিয়েছি। আলুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হালকা একদম দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এখানে আমি অর্ধেকটা টমেটোর ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটা টমেটোও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে। গ্যাসের ফ্লেম আমি লোতে করব না, তাহলেই কিন্তু তেতো ভাবটা চলে আসবে। আর রান্নাটার মধ্যে ঢাকা চাপা দেওয়ার কোনো রকম দরকার নেই। ঢাকা দিলেও কিন্তু একটা তেতো ভাব থেকে যায় আর করলার একটা গন্ধও থেকে যায়। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচি করে রাখা রসুন, অল্প একটু হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলু আর করলাটা রান্না করার সময় পুরো রান্নাটাই কিন্তু কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে করতে হবে, যাতে বেশ লাল লাল করে ভাজাও হয় আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তলাতে দেখো অল্প অল্প করে ধরে যাচ্ছে, তো তলা থেকে আমি খুন্তিতে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আর আবারও গ্যাসের ফ্লেম হাইতে করেই চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যাতে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। আলু আর করলা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। বাকি মশলাটা রেখে দিলাম, ওটা আমি পরে ব্যবহার করব। বারে বারে দেখো নাড়াচাড়া করেছি, একদম ঝরঝরেভাবে রেসিপিটা হয়েছে। দেখতেই দেখো কতটা লোভনীয় লাগছে। আমি তোমাদের কথা দিলাম বন্ধুরা, তোমরা যদি এই রেসিপি একবার বানাও তাহলে বারবার বানাবে। গরম ভাতের সাথে এই শুকনো শুকনো রেসিপিটা কিন্তু মেখে খেতে দারুণ লাগে, কোনো রকম তেতো ভাব লাগে না, অথচ দারুণ সুন্দর একটা গন্ধ আর খেতেও বেশ মুখরোচক। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঝরঝরি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে দিয়েছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরোটা। মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ রয়েছে। এরপর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। খেতে ভীষণ মুখরোচক আর বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। শেষে আমি তোমাদের একটু চেপে দেখিয়ে দেব যে আলু আর করলাটা ঠিক কিভাবে সেদ্ধ হয়েছে। কোনো রকম ঢাকনা দেওয়া ছাড়াই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলু আর করলা কিন্তু একদম গলে যায়নি, বেশ গোটা গোটা রয়েছে। আলু করলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।